হ্যালো বন্ধুরা, শোভা রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি বরবটি, আলু এবং গাজর দিয়ে ভাজা। খুব সহজে এবং খুব সুস্বাদু কিছু মশলা দিয়ে আমি এটা ভাজা করি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখে নেওয়া যাক আমার আজকের এই বরবটি, আলু এবং গাজরের রেসিপি। আমি এখানে বরবটি নিয়েছি, গাজর নিয়েছি, আলু নিয়েছি, সবগুলো আমি পরিমাণ মতো কেটে নেব। দেখুন এগুলো আমার কাটা হয়ে গেছে। আমি সব সবজিগুলো কিন্তু লম্বা করে কেটে নিয়েছি। আলু, গাজর এবং বরবটি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এদিকে আমি গ্যাসে একটা কড়াই গরম হতে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের ফোড়ন এবং দুটো শুকনো লঙ্কা। সর্ষেটা এখানে আমি সাদা দিয়েছি, কারণ আমার কাছে সাদা সর্ষেটাই আছে। কালো সর্ষে দিয়েই ফোড়ন দিতে পারেন। সর্ষেটা এবং লঙ্কাটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি যতক্ষণ নরম না হয় ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নেব। নরম হওয়া পর্যন্তই আমি কিন্তু নাড়ব। দেখুন পেঁয়াজ বেশ নরম হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দিলাম ছোট 1 চামচ হলুদ গুঁড়ো এবং ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে নিয়ে তারপর আমি দিয়েছি। গরম তেলের মধ্যে হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিলে যে কোনো রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর হয়। হলুদ এবং লঙ্কার গুঁড়ো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা গাজর। গাজর আলু দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ফাঁকে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আরও কয়েক সেকেন্ড নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি। তারপর আমি দিয়ে দেব বরবটিগুলো। বরবটি, আলু, গাজর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো রান্না হতে দেব লো হিটে। মাঝে মাঝে আমি কিন্তু নেড়েচেড়ে নিয়েছি ঢাকনা খুলে। দেখুন আলু এবং বরবটি সেদ্ধ হয়ে গেছে ঠিক 10 মিনিট পর। এরপর ভাজার পালা। এই রান্নাটা মিডিয়াম হিটেই করতে হবে। আমি এটা নাড়তে নাড়তে দিয়ে দিলাম ছোট 1 চামচ আমচুর পাউডার, আর দিয়ে দিলাম গোটা জিরে এবং গোলমরিচ ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই আমি 1/2 চামচ দিয়ে দিলাম। আমচুর পাউডারটা আমার বাড়ির তৈরি, আপনারা অবশ্যই কিনে ব্যবহার করতে পারেন। এই রকম ভাজার মধ্যে যদি আমচুর পাউডার দেওয়া হয় তাহলে অন্য রকম একটা স্বাদ আসে। আর ভাজাতে অবশ্যই গোটা সর্ষে এবং গোটা লঙ্কা ব্যবহার করে দেখবেন, খুব সুন্দর একটা স্বাদ আসে। এরকম করে আমি মিনিট 10 মতো ভেজে নিয়েছি। দেখুন ভাজাটা বেশ সুন্দর হয়েছে। এরকম কড়াইয়ের গায়ে ছড়িয়ে ছড়িয়ে যদি ভেজে নেওয়া হয় তাহলে সবজিগুলো ভেঙে যাবে না, গোটা গোটাই থাকবে। ভাজাটা আমার একদম রেডি হয়ে গেছে। এরকম ভাজা রুটি, পরোটা এবং ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এরকমভাবে একবার ভেজে দেখবেন, আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এই পর্যন্ত।